Hello friends, welcome to my channel Masti ki PATHSHALA where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমরা টেন্সের প্রত্যেকটা টাইপ 12টা যে টাইপের টেন্স আছে সেই সমস্ত সম্পর্কে আমরা ডিটেইলে পড়ে ফেলেছি এবং সেই টেন্সগুলো ইউজ করে আমরা কি করে সেই রুলস ফলো করে কি করে আমরা সেন্টেন্স তৈরি করব, কি করে আমরা ডেইলি লাইফে সেই সমস্ত কথাগুলো বলবো, কি করে আমরা রাইটিং স্কিলে সেই বিষয়গুলোকে সেই ধরনের সেন্টেন্স তৈরি করব, সেই সমস্ত বিষয় কিন্তু আমাদের খুব ভালো মতো বিভিন্ন ক্লাস আমি অলরেডি নিয়েছি। আজকের লেসনেও তেমনই একটা টেন্স যেটার নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেই টেন্সের সম্পর্কে আরও ডিটেল আলোচনা করব, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, কিভাবে আমরা সেই সেন্টেন্সগুলো রাইটিং স্কিলে ইউজ করতে পারি, কিভাবে আমরা সেগুলো স্পোকেন ইংলিশে কথা বলার সময় ডেইলি লাইফে বিভিন্ন সিচুয়েশনে তেমন সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এবং সেই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারি, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করতে পারি, এই সমস্ত বিষয়ে আজকে আরও ভালো করে ডিটেল আলোচনা করব আজকে ক্লাসে। আশা করি আজকে ক্লাস তোমরা মিস করবে না, আর আগের সমস্ত ভিডিওগুলো তোমরা ফলো করছো রোজ এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো, কারণ স্পোকেন ইংলিশে কিংবা ইংলিশ গ্রামারে কিংবা টেন্স শেখার ক্ষেত্রে একটাই তোমাদের সব থেকে বড় উপায়, সেটা হলো রেগুলার প্র্যাকটিস করা। আমি আশা করব আজকের ভিডিও তোমরা মন দিয়ে দেখবে। সো আমরা প্রথমেই দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যে সেন্টেন্স তৈরি করব সেই স্ট্রাকচারটা কেমন হবে। মানে সেন্টেন্সে প্রথমে আমরা সাবজেক্ট লিখতে হবে, তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট দুটো জিনিস সেটা হচ্ছে বি ভার্ব বসবে। বি ভার্ব বসবে সাবজেক্ট ওয়াইজ, অ্যাম, ইজ আর এই তিনটে বি ভার্ব বসবে, যে কোনো একটা বসবে। এবং তারপরে আরও ইম্পর্টেন্ট সেটা হলো ভার্বের সাথে আইএনজি বসবে। দেখো, কন্টিনিউয়াস এই যে নামটা রয়েছে তার মানে কোনো একটা কাজ কন্টিনিউ চলছে। আমি যখন কথাগুলো বলছি, আমি যখন তোমাদের সাথে ইন্টারাকশন করছি তখন কিন্তু কাজটা চলছে। যেমন ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা আমার ক্লাস শুনছো, তোমরা ভিডিওটি দেখছো, তো এই মুহূর্তে তোমরা কাজটি করছো, কাজটি চলছে, অনগোয়িং একটা প্রসেস, অনগোয়িং কাজ চলছে। সেই রকম জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সই ব্যবহার করি এবং সেই কন্টিনিউয়াস যখন আমরা বোঝাবো টেন্স তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি বসাবো। তাহলে আবার একবার বলছি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অ্যাম, ইজ আর এই বি ভার্ব বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে এবং তারপরে বাদ বাকি যে অংশ থাকে সেন্টেন্সে, রেস্ট অফ দ্য সেন্টেন্স সেটা বসবে। তাহলে আমরা একবার দেখে নিই আমরা কোথায় অ্যাম, ইজ আর বসাবো। অবশ্যই আমরা সেটা মোটামুটি সবাই জানি যে আই এর পরে অ্যাম বসে, হি, শি এবং ইট এগুলোর পরে ইজ বসবে। এবং যখন আমরা প্লুরাল নাম্বার ইউজ করছি, যেমন ধরো উই, ওকে, দে, তারপরে আসছে চিলড্রেন, তারপরে বয়েজ, তারপরে গার্লস, তারপরে ট্রিজ, এইরকমভাবে যখন প্লুরাল নাম্বার বলছি এবং তুমি, ইউ এর পরে কিন্তু আর বসে, এবং আমি, তুমি ছাড়া যে কোনো সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ইজ বসবে। ওকে, হি ইজ, শি ইজ, ইট ইজ, দ্য ট্রি ইজ, দ্য সান ইজ, দ্য বয় ইজ, দ্য গার্ল ইজ। ওকে, এবার আমরা দেখব কিরকম ভাবে আমরা সেন্টেন্স লিখবো, সেন্টেন্স বলবো। ধরো একটা সেন্টেন্স বললাম যে আমি এখন ফুটবল খেলছি, বা আমি ভিডিওটি দেখছি, ওকে, বা আমি পড়ছি, বা আমি এখন এক্সারসাইজ করছি। এই যে সেন্টেন্সগুলো, আমি করছি, তুমি করছো, সে করছে, এই যে ভার্বগুলো কন্টিনিউয়াসলি চলছে, সেই সমস্ত সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়টা আগে দেখব। ওকে, তাহলে আমরা যেটা কন্টিনিউয়াস টেন্স বলতে বুঝি সেটা এখানে বাংলায় লেখা আছে যে কোনো কাজ এখন চলছে কিংবা হচ্ছে, এই অর্থে আমরা কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। এবার ধরো বললাম আমি ফুটবল খেলছি, সো আমি ইংরেজি অবশ্যই অ্যাম, তারপরে বলেছিলাম আমি যেহেতু কন্টিনিউয়াস টেন্স খেলছি তাই জন্য আয়ের পর একটা বি ভার্ব বসবে এবং সেটা চোখ বুঝে বলতে পারি আই অ্যাম হবে। এরপরে হচ্ছে খেলছি, খেলা ইংরেজি কি, প্লে, তাই তো, প্লে হচ্ছে খেলা। এবার তার সাথে বলেছি আইএনজি বসাবো কারণ কন্টিনিউয়াস ফর্ম বলছি, সো আই অ্যাম প্লেয়িং। এরপরে যেটা অবজেক্ট সেটা বসবে ফুটবল, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। কিংবা বলতে পারো আই অ্যাম ওয়াচিং টিভি, বা আই অ্যাম টকিং টু ইউ, বা আই অ্যাম রাইটিং। এরকমভাবে কিন্তু বারবার তোমরা সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি বসিয়ে এই ধরনের সেন্টেন্স করতে পারো। কিংবা ধরো বললাম সে গিটার বাজাচ্ছে, সে গিটার বাজাচ্ছে, তো সে, হি, তারপরে আমার বি ভার্ব বসবে, হি এর পরে ইজ বসবে, তাই তো, হি ইজ। এবার গিটার বাজানো, এই যে বাজানো কথাটা, কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, সেক্ষেত্রে আমরা প্লেয়িং বলে থাকি। ওকে, সো হি ইজ প্লেয়িং এবার বলেছি গিটার, সো হি ইজ প্লেইং গিটার অর তবলা অর হারমোনিয়াম, যে কোনো একটা কোনো ইনস্ট্রুমেন্ট তোমরা বলতে পারো। সো হি ইজ প্লেইং গিটার।
আই এম প্লেইং ফুটবল। কিংবা বলতে পারি ধরো তুমি এখন এক্সারসাইজ করছো, তুমি এখন এক্সারসাইজ করছো, সো ইউ তুমি, এবার এর পরে কি বসাবো বি ভার্ব, ইউ আর বসাবো, তাই তো, ইউ আর। এবার এক্সারসাইজ করছো, এক্সারসাইজের যে ভার্বটা আছে তার সাথে আমরা কি বসাবো, তার সাথে আমরা আইএনজি বসাবো, সো এক্সারসাইজিং, ইউ আর এক্সারসাইজিং নাও, তুমি এখন এক্সারসাইজ করছো, ঠিক আছে। কিংবা বলতে পারি যে তুমি মানে আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছি, আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছি, সো আমরা উই এর পরে কি বসবে, আর বসবে, যেহেতু উই প্লুরাল নাম্বার, তারপরে আর বসবে। আমরা কি করছি, পড়াশোনা করছি, পড়াশোনা ইংরেজি করা স্টাডিং, সো উই আর স্টাডিং, আমরা পড়াশোনা করছি ফর আওয়ার এক্সাম। এইরকম ভাবে কিন্তু সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, বি ভার্ব বসিয়ে, তারপর ভার্বের সাথে আইএনজি বসিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি, সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। যেমন she is dancing beautifully, she তারপরে is বসালাম এবং তারপরে ভার্বের সাথে ডান্স ভার্বের সাথে আইএনজি বসাচ্ছি। ডান্স ভার্বের সাথে দেখো যে সমস্ত ভার্বের শেষে আমাদের ই আছে ডান্স, এবার এর সাথে যখন আমরা আইএনজি বসাচ্ছি, এর সাথে যখন আমরা আইএনজি বসাচ্ছি তখন একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে এই ইটা কিন্তু উঠে যাচ্ছে, ইটা উঠে গিয়ে ডিএএনসিআইএনজি বসছে, ডান্সিং বসছে। ওকে, যেমন ধরো আমি যদি রাইট ভার্বটা দেখি, লেখা, WRIT রাইট, এবার এখানে যখন আমি রাইটিং বসাবো, আইএনজি যোগ করব, তখন লাস্টে ইটা উঠে গিয়ে এখানে আইএনজি বসে যাবে, রাইটিং, ঠিক আছে। এইটা একটুখানি তোমাদের খেয়াল রাখতে হবে। বা ধরো বললাম বাইরে বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং আউটসাইড, ইট ইজ রেইনিং আউটসাইড। বা ধরো বললাম বাইরে বরফ পড়ছে, মানে এই গরমে বরফটা আমাদের খুব মানে কি বলবো, আমাদের প্রাণ ঠান্ডা করার জন্য বলতে পারো খুব ইম্পর্টেন্ট, যদিও এখানে বরফ পড়ে না এই সময়। তো এনিওয়ে ইট ইজ স্নোয়িং, আমরা বলতে পারি ইট ইজ স্নোয়িং। স্নো মানে হচ্ছে বরফ কিংবা বরফ পড়া, এই ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এটাকে নাউন এবং ভার্ব দুটোভাবে ব্যবহার করতে পারি। সুতরাং আমরা তার সাথে যদি আইএনজি যোগ করে দিই, ইট ইজ স্নোয়িং আউটসাইড, বাইরে বরফ পড়ছে। কিংবা বলতে পারো আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি, সো আই তারপরে অ্যাম তারপরে টক, কথা বলা, তার সাথে আইএনজি, টকিং টু মাই ফ্রেন্ডস। কিংবা বলতে পারো সে গান শুনছে, আমরা সবাই গান শুনতে ভালোবাসি, সো হি ইজ লিসেনিং টু মিউজিক, হি ইজ লিসেনিং টু মিউজিক। সে তারপরে ইজ বসছে, তারপরে লিসেন ভার্বের সাথে আইএনজি বসালাম, লিসেনিং, শুনছে, টু মিউজিক, হি ইজ লিসেনিং টু মিউজিক। লিসেন ভার্বের পরে আমরা টু প্রিপোজিশন বসিয়ে থাকি। এইরকম ভাবে কোনো কাজ যখন চলছে, এখন এই মুহূর্তে চলছে, সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। অনেক সময় হয়তো যখন কথাটা বলছি তখন কাজটা হচ্ছে না, কিন্তু তাৎক্ষণিকভাবে কাজটা চলছে, মানে ধরো সামগ্রিকভাবে একটা কাজ চলছে। যেমন ধরো আমি বর্তমানে ফ্রেঞ্চ শিখছি, ফরাসি ভাষাটা শিখছি। কিংবা বলতে পারো বর্তমানে আমি যোগা ক্লাস নিচ্ছি, যোগা ক্লাসে যাচ্ছি। মানে তুমি যখন কথাটা বলছো তখন তুমি যোগা ক্লাসে যাচ্ছ না, কিন্তু মানে ওই সময় হয়তো লাস্ট কিছুদিন আগে থেকে যোগা ক্লাসে যাচ্ছ, বা এরপরও কিছুদিন তুমি যোগা ক্লাসে যাবে, বা ওই সময়টাতে ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস ওই সময়টাতে তুমি কাজটা করছো, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন ধরো বললাম আমি যোগা ক্লাসে যাচ্ছি, যদি আমি এই কথাটাই বলি, তার মানে কি হবে, আমি আই অ্যাম, যোগা ক্লাস যাচ্ছি, যোগা ক্লাস নিচ্ছি, দুটোই একই কথা। সো আই অ্যাম টেকিং, আমি এভাবে বলতে পারি আই অ্যাম টেকিং যোগা ক্লাসেস, আমি যোগা ক্লাস নিচ্ছি, আই অ্যাম টেকিং যোগা ক্লাসেস। তো এইরকমভাবে কিন্তু আমরা এই ধরনের ক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি, যখন এই মুহূর্তে কাজটা না করলেও সেই কাজটা কিন্তু চলছে, প্রসেসিংটা চলছে, তার মানে আমরা সেই ক্ষেত্রেও কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। সো আই অ্যাম টেকিং যোগা ক্লাসেস। কিংবা সে হয়তো জুম্বা ক্লাস নিচ্ছে, সো কি বলতে পারি, সে, হি এর পর আমরা কি বসাবো, ইজ বসাবো, হি ইজ, তারপরে কি বসাবো, অ্যাটেন্ডিং, সে অ্যাটেন্ড করছে ক্লাসগুলো, সো হি ইজ অ্যাটেন্ডিং। আমরা এভাবে কথাটা বলতে পারি, হি ইজ অ্যাটেন্ডিং জুম্বা ক্লাসেস, তাই তো, হি ইজ অ্যাটেন্ডিং জুম্বা ক্লাসেস। যারা এখনো জুম্বা ক্লাস কি জানো না, তারা ডেফিনেটলি গুগল করে নেবে, ভীষণ ইন্টারেস্টিং, ডান্সের সঙ্গে সঙ্গে তোমাদেরকে এক্সারসাইজ করানো হয়, খুব ইন্টারেস্টিং ক্লাস, এবং তোমাদের এন্টারটেনমেন্টও হবে, নাচও শিখতে পারবে, ডেফিনেটলি তোমাদের ফ্যাট বার্নও হবে, ভেরি ইন্টারেস্টিং ক্লাস। সো হি ইজ অ্যাটেন্ডিং জুম্বা ক্লাসেস। কিংবা হয়তো বলতে পারি যে আজকাল পলিউশন বেড়ে চলেছে, আজকাল টেম্পারেচার বেড়ে চলেছে, মানে যখন কথাটা বলছি সেই মুহূর্তে পলিউশন বাড়ছে না, কিন্তু বেশ কিছুদিন ধরে বা সেই সময়টাতে পলিউশনটা
বাড়ছে। তো এই যে কথাটা, সেই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যে কথাটা, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। যেমন বলতে পারি দ্য পলিউশন ইজ ইনক্রিজিং, পলিউশনটা বাড়ছে, পলিউশন ইজ ইনক্রিজিং। কিংবা টেম্পারেচার ইজ রাইজিং আপ, টেম্পারেচার ইজ রাইজিং আপ, টেম্পারেচার বাড়ছে। এখানে দ্য টেম্পারেচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমরা ইজ বসালাম, তারপরে আমরা ভার্ব, রাইজ ভার্ব মানে ঘুম থেকে ওঠা, রাইজ বা বেড়ে চলা, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সো রাইজ RISE, লাস্টে ইটা তুলে দিয়ে আমরা এখানে ING বসিয়ে দিলাম, রাইজিং আপ। কিংবা ইনক্রিজ, ইনক্রিজ ভার্বের পরেও কিন্তু একটা ই থাকে, ইটাকে তুলে দিয়ে আমরা ING বসিয়ে দিলাম, ইনক্রিজিং, টেম্পারেচার বাড়ছে, পলিউশন বাড়ছে, ঠিক আছে। কিংবা বলতে পারি যে তুমি একটা প্রজেক্টে কাজ করছো, সো ইউ আর ওয়ার্কিং অন আ প্রজেক্ট, ইউ আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট, তুমি একটা প্রজেক্টে কাজ করছো, মানে সেই মুহূর্তে প্রজেক্টে কাজ করছো না, বাট সেই সময়টাতে তোমার ওই কাজটা চলছে। সো ইউ আর ওয়ার্কিং অন এ প্রজেক্ট। কিংবা বলতে পারো যে আমার মা ফ্রেঞ্চ শিখছে, সো মাই মাদার সিঙ্গুলার নাম্বার, তারপরে কি আসছে, ইজ আসছে, মাই মাদার ইজ, তারপরে লার্ন মানে শেখা, এই লার্ন ভার্বের সাথে ING বসালাম, সো মাই মাদার ইজ লার্নিং, তারপরে ফ্রেঞ্চ, ফরাসি শিখছে। কিংবা বলতে পারো মেয়েরা প্ল্যান করছে দার্জিলিং যাওয়ার ট্রিপ, এই গরমে দার্জিলিং যাওয়াটা খুবই লোভনীয় প্রস্তাব, সো সেই প্ল্যানিং চলছে যে আমরা দার্জিলিং যাব। সো সেক্ষেত্রে বলতে পারো দ্য গার্লস আর প্ল্যানিং ফর দ্যার ট্রিপ টু দার্জিলিং। সো দ্য গার্লস, এখানে কিন্তু গার্লস মানে অনেকগুলো মেয়ে, তাই প্লুরাল নাম্বার, তাই আর বসলো, দ্য গার্লস আর, তারপরে প্ল্যান ভার্বের সাথে ING বসিয়ে দিলাম, দ্য গার্লস আর প্ল্যানিং ফর দ্য ট্রিপ টু দার্জিলিং। কিংবা তুমি এরকমও বলতে পারো, কাউকে আমরা দেখলাম, দেখার পরে বললাম যে হাউ আর ইউ ডুইং ইন ইউর লাইফ, সে বললো আই এম ডুইং গ্রেট ইন মাই লাইফ, আমি লাইফে খুব ভালো করছি, আমি ভালো, আমি আর্নিং করছি, ভালো ফিজিক্যালি ভালো আছি, মেন্টালি ভালো আছি, হেলথি আছি, সো ইউ আর ডুইং গ্রেট ইন লাইফ, কিংবা আই এম ডুইং গ্রেট ইন লাইফ, এরকম জিনিসগুলো কিন্তু আমরা বলতে পারি আমাদের স্পোকেন ইংলিশের কথা প্রসঙ্গে। নেক্সট আমরা যে ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হয়তো খুব কদিন পরেই কোনো একটা কাজ আমি করতে চলেছি, মানে হ্যাপেনিং ইন নিয়ার ফিউচার, খুব কম দিনের মধ্যেই, ভবিষ্যতে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 1 বছরের মধ্যেই কোনো একটা কাজ হতে চলেছে, আমি করতে চলেছি, বা যে ব্যাপারটা ঘটতে চলেছে, তখনও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন ধরে বললাম পরের মাসে আমরা ব্যাংকক যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই মুহূর্তে ব্যাংকক যাচ্ছি না, পরের মাসে আমরা ব্যাংকক যাব, কিন্তু কথাটা বলার সময় বলছি যে আমরা পরের মাসে ব্যাংকক যাচ্ছি। সো উই আর গোয়িং টু ব্যাংকক নেক্সট মান্থ, উই আর গোয়িং টু ব্যাংকক নেক্সট মান্থ, সেক্ষেত্রে তোমাকে কিন্তু টাইমটা বলতে হবে যখন তুমি প্ল্যান করছো। সো উই আর গোয়িং টু ব্যাংকক নেক্সট মান্থ, এখানে দেখো উই প্লুরাল নাম্বার, তারপরে আমি ভার্ব আর বসিয়েছি, তারপরে ভার্বের সাথে ING বসিয়েছি, তারপর ব্যাংকক যাচ্ছি, সো উই আর গোয়িং টু ব্যাংকক নেক্সট মান্থ। কিংবা বলতে পারো যে নেক্সট সানডে তারা পার্টি থ্রো করছে, তারা একটা পার্টি দিচ্ছে বাড়িতে, সো দে আর থ্রোয়িং আ পার্টি নেক্সট সানডে, দে আর থ্রোয়িং আ পার্টি নেক্সট সানডে, এখানে দে সাবজেক্ট, তারপরে আর বসছে, তারপরে থ্রো ভার্বের সাথে ING বসছে, সো দে আর থ্রোয়িং আ পার্টি নেক্সট সানডে। কিংবা বলতে পারো যে আকাশে খুব মেঘ করেছে, সো আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে চলেছে, সো ইট ইজ গোয়িং টু রেন ভেরি সুন, ইট ইজ গোয়িং টু রেন ভেরি সুন, খুব তাড়াতাড়ি বৃষ্টি হতে চলেছে। কিংবা কোনো ক্লাব, আজকাল অনেক ক্লাব আছে যারা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি করে থাকে, যেমন ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, তারপর নেচার ক্যাম্প করছে, ট্রি প্লান্টেশন করছে, সো এই ধরনের ক্ষেত্রে কি করতে পারো, তোমরা বলতে পারো যে ক্লাবটি কালকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলেছে, সো অর্গানাইজ করতে চলেছে, সো দ্য ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ আ ব্লাড ডোনেশন ক্যাম্প টুমরো, দ্য ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ আ ব্লাড ডোনেশন ক্যাম্প টুমরো। এরকম ভাবে কিন্তু এই কথাগুলো বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে। কিংবা বলতে পারো দ্য কোম্পানি ইজ গোয়িং টু স্ক্রুটিনাইজ ইটস ইয়ার এন্ড সেলস, কোম্পানি তার বছরের শেষে যে সেলস করেছে সারা বছর সেটা কিন্তু স্ক্রুটিনি করবে, তারা খতিয়ে দেখতে চলেছে, সো দ্য কোম্পানি ইজ গোয়িং টু স্ক্রুটিনাইজ ইটস ইয়ার এন্ড সেলস। এইরকম ভাবে কিন্তু তোমরা খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে পারো এই 3টে সেন্সে। এবং এই সেন্টেন্সগুলোকে আমরা যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব, কিভাবে করব, যেটা খুবই সোজা। আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, যখন আমার কাছে বি ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, তখন কিন্তু আমরা খুব ইজিলি কি করব, সেটাকে নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। শুধুমাত্র সেই বি ভার্বটার সাথে আমরা নট যোগ করে দেবো। আই অ্যাম প্লেয়িং ফুটবল বললাম, যেটা এক্ষেত্রে আমি বলতে পারি আমি ফুটবল খেলছি,
তো আমাকে প্রশ্ন করা হলো যে তুমি কি ফুটবল খেলছো বা আমি কি ফুটবল খেলছি। সো এই যে অ্যাম, এই বিভাবটা কিন্তু আমার সামনে চলে আসবে। তাহলে কি হয়ে যাবে, অ্যাম আই প্লেয়িং ফুটবল, অ্যাম আই প্লেয়িং ফুটবল, এরকমভাবে কিন্তু আমি কথাটা বলতে পারি। আমি কি ফুটবল খেলছি, কিংবা আর ইউ প্লেয়িং ফুটবল, এই বিভার্বগুলো সামনে চলে আসলো। সো আর ইউ, আমরা জানি ইউ এর পরে আর বসে। সো আর ইউ প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো। কিংবা বলতে পারি হি ইজ, আমরা জানি, তাহলে ইজটা সামনে চলে আসলো। ইজ হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলছে। এই রকমভাবে কিন্তু আমরা খুব সহজেই বি ভার্বকে সামনে নিয়ে এসে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। আর নট বসানোর সময় অ্যাম এর পরে নট বসিয়ে দেবো, বি ভার্বের পরে নট বসিয়ে দেবো। সো আই অ্যাম নট প্লেয়িং ফুটবল, হি ইজ নট প্লেয়িং ফুটবল, শি ইজ নট প্লেয়িং ফুটবল, ইউ আর নট ওয়াচিং টিভি, তুমি টিভি দেখছো না। সো আমরা কি বললাম, বি ভার্ব যেটা থাকবে তার সাথে আমরা নট বসিয়ে দেবো, বি ভার্বের সাথে আমরা নট বসিয়ে দেবো, এবং এই বি ভার্বটাকে সামনে নিয়ে চলে আসলে সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। আশা করি এত পর্যন্ত তোমাদের খুব পরিষ্কারভাবে বোঝা গেছে। এ দেখো, এতক্ষণ আমরা যে কোয়েশনগুলো করলাম সেটা কিন্তু ইয়েস নো কোয়েশন করলাম, মানে তুমি কি খেলছো, আর ইউ প্লেয়িং নাও, তুমি কি এখন খেলছো। কিংবা বলতে পারি যে তুমি কি এখন ভাত খাচ্ছো, আর ইউ ইটিং রাইস, আর ইউ হ্যাভিং রাইস। কিন্তু যখন আমরা এই সেন্টেন্সগুলোকেই, ইয়েস নো কোয়েশনগুলোকেই WH কোয়েশনে পরিণত করব, তখন কিভাবে করব। ধরো আমি কোয়েশনটা করলাম যে আই অ্যাম ইটিং, আমি এখন খাচ্ছি, আই অ্যাম ইটিং বললাম, তাই তো। এবার এটাকে যখন ইয়েস নো কোয়েশন করবো তখন এই যে অ্যামটা আছে, ভার্বটা, বি ভার্বটা সামনে আসবে। সো সেটা কি হয়ে গেল, অ্যাম আই ইটিং, আমি কি খাচ্ছি, অ্যাম আই ইটিং। এইবারে এইটাকে, ইয়েস নো কোয়েশনটাকে যদি আমরা WH কোয়েশন করব, তাহলে কি করব, WH ওয়ার্ড যেগুলো আছে সেগুলো সামনে বসাবো। তাহলে ধর আমি এখানে প্রথমে ওয়ার্ড বসিয়ে দিলাম, হোয়াট অ্যাম আই ইটিং, আমি কি খাচ্ছি। হোয়াট অ্যাম আই ইটিং, আমি কি খাচ্ছি, মানে কি বস্তু আমি খাচ্ছি, কোন ডিশটা খাচ্ছি, হোয়াট অ্যাম আই ইটিং। কিংবা বলতে পারি যে হোয়েন অ্যাম আই ইটিং, আমি কখন খাচ্ছি, when am I eating। কিংবা বলতে পারো where, কোথায় খাচ্ছ, where am I eating, বাড়িতে খাচ্ছি কি রেস্টুরেন্টে খাচ্ছি, where am I eating। or বলতে পারো how am I eating, তুমি কিভাবে খাচ্ছ, হাত দিয়ে খাচ্ছ না চামচ দিয়ে খাচ্ছ। so how am I eating। or তুমি বলতে পারো why am I eating, তুমি কেন খাচ্ছ। তাহলে দেখো এই যে ইয়েস নো কোয়েশনগুলো আছে, এই ইয়েস নো কোয়েশনের সঙ্গে যখন আমরা WH ওয়ার্ডগুলো বসিয়ে দেবো তখন সেগুলো খুব ইজিলি আমাদের WH কোয়েশনে পরিণত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে, কত সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। আশা করি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। কারোর কোথাও কোনো ডাউট হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে খুব শীঘ্র দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।